আজকের এই দিনটা পেরোলেই 2024 সাল শেষ। কাল থেকে একটা নতুন বছর। এই নতুন বছরে নিজের জন্য কতগুলো টার্গেট রাখো যে এই নতুন বছরে তোমাকে এগুলো অ্যাচিভ করতে হবে। নতুন বছরে নিজেকে নতুনভাবে গড়ে তোলো। এই 2024 সালে যা করেছো সেম রিপিট যদি 2025 সালেও করো তাহলে কিন্তু তুমি নিজেকে গড়তে পারবে না। আর যদি না নিজেকে গড়তে পারো তবে নিজে যে টার্গেটগুলো রেখেছো সেই টার্গেটগুলো ফুলফিল করতে পারবে না। সবসময় আমরা আমাদেরকে আপডেট করতে পারি না সময়ের সাথে সাথে, যার জন্য আমরা একই রকম থেকে যাই। আপনি কি দেখেছেন, আপনি যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা ব্যবহার করছেন সেটাকেও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর আপডেট করতে হয়। আপনি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছেন সেটাকেও একটা নির্দিষ্ট দিন অন্তর অন্তর আপডেট করতে হয়। প্রত্যেকটা জিনিসই সময়ের সাথে সাথে বদলে যায়, একমাত্র বদলাতে পারছো না তুমি নিজেকে। নিজেকে আপডেট করতে পারছো না, সেই জন্য তুমি দুঃখ এবং কষ্টের ভাগীদারি হচ্ছ। নিজেকে আপডেট করতে পারছো না বলে আর নিজের ভুলগুলোকে সংশোধন করতে পারছো না বলে তুমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছ। সবার প্রথমে নিজেকে আপডেট করো, নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তোলো। ভাঙার মাধ্যমেই নিজেকে নতুনভাবে গড়ে তোলো। নিজের ভুল ত্রুটিগুলোকে বুঝতে শেখো। আর এই নতুন বছরে নতুনভাবে নিজেকে আত্মপ্রকাশ করো। পূর্বে যা করেছো, যা তোমার জীবনে ঘটে গেছে সেগুলো ঘটে যাক, সেগুলোকে নিয়ে নতুন বছরে আর রিগ্রেট করে লাভ নেই। তোমাকে নতুন বছরে নতুনভাবে বাঁচতে হবে, নতুনভাবে স্বপ্ন দেখতে হবে, নতুনভাবে টার্গেট ফিক্সড করতে হবে এবং সেগুলো অ্যাচিভের জন্য হার্ড ওয়ার্ক করতে হবে। 2024 সালটা অলসতায় কাটিয়ে দিয়েছো, খারাপ অভ্যাসের মধ্যে কাটিয়ে দিয়েছো, জীবনে ডিসিপ্লিনকে মানতে পারোনি, সব ঠিক আছে, কিন্তু এরপর থেকে নতুন উদ্যমে নতুনভাবে কাজ শুরু করো। ডিসিপ্লিনকে মেনে চলো, নিজের সমস্ত খারাপ অভ্যাসকে একটু একটু করে ছাড়তে আরম্ভ করো। জানি এই খারাপ অভ্যাসকে 1 বা 2 দিনে ছাড়া যাবে না। আস্তে 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 করে এর থেকে একটা ডিস্টেন্স ক্রিয়েট করো। তারপর এটা তোমার জীবন থেকে একেবারে মুছে দাও। দেখবে যেদিন এই খারাপ অভ্যাসটাকে ঝেড়ে ফেলে দিতে পারছো সেদিন তুমি একটা নতুন এনার্জি পাবে। সেদিন তুমি একটা নতুন জীবন পাবে, যে জীবনে তোমার কাজ করার অফুরন্ত শক্তি থাকবে, ইচ্ছা থাকবে, উদ্যম থাকবে। আর এই কাজ করার উদ্যম, মানসিকতা এবং কাজের প্রতি ভক্তি বা ভালোবাসা এগুলোই কিন্তু একদিন তোমাকে তোমার লক্ষ্যের কাছে পৌঁছে দেবে। আর এই নতুন বছরে সফলতাকে অর্জন করার জন্য যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য না ছাড়া জীবনে কখনোই কোনো বড় জিনিসকে অর্জন করা যায় না। জীবনে যারাই কোনো বড় জিনিসকে অর্জন করেছে তারা ধৈর্যের সাথে সেই জিনিসটাতে লেগে আছে। আর জীবনে যে কাজটাকে তোমার ভালো লাগে সেই কাজের মধ্যে নিজের ক্যারিয়ারকে গড়ে তোলার চেষ্টা করো। সেই কাজে যদি 1000 বারও ব্যর্থ হয়ে যাও তবু কিন্তু হাল ছেড়ো না। ধৈর্যের সাথে আশা নিয়ে সেই কাজটাই করতে থাকো, দেখবে একদিন সফলতা পাবেই তুমি। কেএফসির প্রতিষ্ঠাতা কলোনিয়াল স্যান্ডার্সের নাম তো আমরা সবাই শুনেছি। আপনি কি জানেন 65 বছর বয়সে কেএফসির প্রতিষ্ঠাতা সফল হয়েছিল। তার আগে কিন্তু জীবনে অনেকবার ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার কষ্টকে সহ্য করতে না পেরে সে একবার ভেবেছিল যে আত্মহত্যা করবে, এই পৃথিবীতে টিকে থাকবে না। কিন্তু রন্ধন শিল্পের প্রতি তার একটা বিশেষ ঝোঁক ছিল এবং সেই ঝোঁকটার ইন্টারেস্টটাকে কাজে লাগিয়েই 65 বছর বয়সে কেএফসি প্রতিষ্ঠা করে এবং তারপর আস্তে আস্তে তার সুনাম সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। 65 বছরের বৃদ্ধ বয়স্ক মানুষ যদি পারে জীবনের শেষ প্রান্তে গিয়ে সারা বিশ্বে নিজের নাম কামিয়ে নিতে, তাহলে তুমি কেন পারবে না? কারণ তোমার ভেতরে তো সবকিছুই আছে। কাজ করার উদ্যম, শক্তি, ভালোবাসা, মানসিকতা, ধৈর্য সবকিছুই তো আছে। তুমি চাইলেই সবকিছু করতে পারো। এই সময়টাকে কাজে লাগাও আর নিজের ইন্টারেস্টের প্রতি কাজ করে যাও, দেখবে সফলতা একদিন অবশ্যই পাবে। কোনো হতাশ হয়ে পড়ো না। হতাশার পরেও আশার আলো ঠিকই আসবে তোমার জীবনে যদি ধৈর্য নিয়ে কাজ করতে পারো। তাই আমাদের মোটিভেশন টিমের পক্ষ থেকে প্রত্যেক দর্শকদের জানাই, ধৈর্য নিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে চলো। সফলতা একদিন তুমি পাবেই, এটা আমাদের বিশ্বাস। তবে তোমাকে কাজ করতে হবে ডিসিপ্লিন মেনে। আর জীবনের খারাপ অভ্যাসগুলো একটু একটু করে ছেড়ে সময়কে সঠিকভাবে ব্যবহার করো। সফলতা তুমি অবশ্যই অর্জন করবে।